সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি চান আপনার ধন সম্পদ বৃদ্ধি পাক, আপনার টাকা পয়সা রুজি রোজগার বৃদ্ধি পাক, তাহলে ফজরের নামাজ পড়ে ছোট্ট এই দোয়াটি পাঠ করুন। এই ছোট্ট দোয়াটি যে ব্যক্তি ফজরের পরে পাঠ করিবে তার ধন সম্পদ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার কামাই রুজি ও ব্যবসা বাণিজ্যে প্রচুর লাভ হবে, সকল প্রকার ক্ষতি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। শুধু তাই নয়, এই ছোট্ট দুরূদটি পাঠ করিতে পারলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার উপরে 10টি রহমত নাজিল করেন। তাকে 10টি বড় বড় কঠিন থেকে কঠিন মুসিবত থেকে বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার যে মনের আশা রয়েছে তার মধ্য থেকে সবচেয়ে বড় বড় যে আশাগুলো রয়েছে এমন 10টি আশা আল্লাহ তাআলা পূরণ করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ছোট্ট দুরূদটি পাঠ করার কারণে আল্লাহ পাক তার জীবন থেকে 10টি গুনাহকে মাফ করে দেন, 10টি নেক তাকে দান করা হয়। শুধু তাই নয়, এই ছোট্ট দুরূদের আমল করিলে কাল কিয়ামতের ময়দানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার সুসংবাদ আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি বেশি বেশি দুরূদ পাঠ করবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত তার কপালে জুটবে, তার নসিবে জুটবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে সেই কঠিন অবস্থা, ভয়াবহ অবস্থার মধ্যে ওই ব্যক্তির জন্য দুরূদ পাঠ করানেওয়ালা ব্যক্তির জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট দুরূদটি আমরা সকলেই পাঠ করব। মহামূল্যবান একটি আমল, ইনশাআল্লাহ কেউ ছাড়ব না। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট দুরূদ পাঠ করার কারণে সকল প্রকার দুঃখ কষ্ট বিপদ আপদ বালা মুসিবত পেরেশানি দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা হেফাজত করিবেন, মুক্তি করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, এই ছোট্ট আমলটি করিলে যারা ঋণগ্রস্ত হয়েছেন আপনি যদি সেই উদ্দেশ্য করে ছোট্ট আমলটি করিতে পারেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, অবশ্যই আল্লাহ তাআলা সকল প্রকার ঋণ থেকে আপনাকে মুক্তি দান করে দিবেন। অনেকের বাড়িতে সবসময় অভাব লেগেই থাকে, একটার পরে একটা বিপদ লেগেই আছে। সেই ছোট্ট আমলটি যদি করিতে পারেন ইনশাআল্লাহ সকল প্রকার অভাব অনটন বিপদ আপদ চলে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আরেকটি বিষয় হলো, অনেকের বাড়িতে অনেক সময় বালা মুসিবত দেখা দেয়। বালা মুসিবত বিভিন্ন কারণে আসতে পারে। এই ছোট্ট আমলটি করে সকল প্রকার বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন। সেই সঙ্গে সঙ্গে আরেকটি আমলের কথা বলবো, যে আমলের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সাহাবা আজমাইনগণ বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, যে ব্যক্তি দান সদাকা করে আল্লাহর রাস্তায় খরচ করে, তার সম্পদ থেকে কিছু সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, সে যেন তার সম্পদকে কমতে দেয় না। সুবহানাল্লাহ। সে যেন তার সম্পদকে আরো বেশি বৃদ্ধি করলো। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট করে বান্দাদেরকে বলেছেন যে তোমরা যা আমাকে সন্তুষ্টি করবার জন্য দান করো তা তোমাদেরকে পরিপূর্ণই দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, পরীক্ষিত একটি আমল দান সদাকার আমল। আমি নিজেও এই ছোট্ট আমলটি করে ফল পেয়েছি। আমি একদিন হঠাৎ করে, আমার কাছে তেমন বেশি টাকা ছিল না, কিন্তু আমার 200 টাকার প্রয়োজন ছিল। আমার কাছে ছিল মাত্র 100 টাকা। তখন হঠাৎ করে আমি মসজিদে যখন নামাজ পড়তে গেলাম, মসজিদে একটি কালেকশন হলো, মসজিদের কাজের জন্য টাকা লাগবে, যার কাজ যে যা পারে সে সেভাবে দিচ্ছে। তো আমার কাছে ছিল 100 টাকা। আমি চিন্তা করলাম, আমি যদি এই 100 টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দেই তাহলে অবশ্যই আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ আমার টাকার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই উদ্দেশ্যে আমি দান করলাম যে আল্লাহকে সন্তুষ্টি করবার জন্য, আমার বিপদ এবং অভাব মুক্তি করার জন্য। কারণ আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, সাহাবা আজমাইনদের থেকে পাওয়া যায় দান সাদাকার মাধ্যমে মানুষের অভাব দূর হয়। তখন আমি 100 টাকা দান করে দিলাম যে আল্লাহ আমাকে ব্যবস্থা করে দিবেন। কারণ এই 100 টাকা দিয়ে তো আর আমার কাজ হবে না, আমি সেই আমার যে উদ্দেশ্য রয়েছে সেটা পূর্ণ হবে না। আমার উদ্দেশ্য পূর্ণ করার জন্য 200 টাকার প্রয়োজন, তাই 100 টাকা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলাম। আল্লাহ তাআলা তার পরের দিন আমাকে 200 টাকার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি মনে করছি তখন যদি আমি আল্লাহর রাস্তায় 1000 টাকা ব্যয় করতে পারতাম, দান সাদাকা করতে পারতাম, তাহলে আল্লাহ তাআলা হয়তো বা পরের দিন আমাকে 2000 টাকার ব্যবস্থা করে দিতেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ পাকের উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে ছোট্ট ছোট্ট আমল যদি করেন ইনশাআল্লাহ, এই ছোট্ট ছোট্ট আমলের বরকতে আল্লাহ তাআলা আপনাকে কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া করে দিবেন। দুনিয়ায়ও আল্লাহ তাআলা আপনাকে পথ চলা সহজ করে দিবেন, প্রাচুর্য দান করিবেন, ধনত্ব দান করিবেন ইনশাআল্লাহ।
সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই ছোট ছোট আমলের মধ্যে অনেক ফজিলত, অনেক সওয়াব রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, অতএব আপনারা এই ছোট ছোট আমল করবেন। আজকের সর্বপ্রথম যে আমলটির কথা বলবো, আপনারা আল্লাহর রাস্তায় দান করিবেন। যখন দেখবেন যে আপনার বাড়িতে কঠিন মুসিবত দেখা দিচ্ছে, তখন আল্লাহর রাস্তায় আপনার যা সাধ্য রয়েছে, আপনি আপনার সাধ্য অনুযায়ী, যদি 2 টাকা আপনার সাধ্য হয়, তাহলে 2 টাকাই আল্লাহর রাস্তায় সদাকা করে দিবেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, এই উদ্দেশ্যে যে ইয়া আল্লাহ, আমি বড় কঠিন মুসিবতে আছি, তুমি আমার মুসিবত দূর করে দাও, আমি তোমাকে সন্তুষ্টি করার জন্য। তুমি হয়তোবা আমার উপরে রাগান্বিত হয়ে আছো, হয়তোবা আমি বড় কোনো গুনাহ করে ফেলেছি, বড় অন্যায় করে ফেলেছি, পাপাচার করে ফেলেছি, যার কারণে তুমি আমার উপর রাগ করে আছো। তাই আমি ছোট্ট এই দানের আমলটি করলাম শুধুমাত্র তোমার রাগ ভাঙানোর জন্য। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে এইভাবে আবেদন করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর খুশি হয়ে হাসতে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বড় মহা দয়ালু। সম্মানিত দিনী ভাই বোন, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আল্লাহ তখনই খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা বান্দার উপরে কখনোই অসন্তুষ্ট হন না যখন বান্দা ক্ষমা চায়। সম্মানিত দিনী ভাই ও বোন, কোনো বান্দা যদি গুনাহ করতে করতে পৃথিবীর সমপরিমাণ গুনাহ করে ফেলে এবং পৃথিবীর থেকেও বেশি গুনাহ করে ফেলে, সেই ব্যক্তিও যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে একবার আল্লাহ বলে ডাকে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেন। আল্লাহ সহ্য করতে পারেন না, দেরি করতে পারেন না। আল্লাহ তাআলা তার মহব্বত, তার ভালোবাসা, মায়া দিয়ে তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, কত গুনাহ করে ফেলেছেন। একটা ঘটনা যদি বলতে যাই, একটা ব্যক্তি ছিল 99 জন মানুষ থেকে নিয়ে 100 জন মানুষকে সে মেরে ফেলেছে, হত্যা করে ফেলেছে বিনা কারণে, কোনো কারণ ছাড়া। এমন ব্যক্তিকেও কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র আল্লাহ তাআলার উপর বিশ্বাস থাকার কারণে, আল্লাহকে ভালোবাসার কারণে। সম্মানিত দিনী ভাই ও বোন, জীবনে কত গুনাহ করে ফেলেছেন, আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। শুধু একবার বলুন আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আপনি বড় দয়ালু, আপনি বড় অসীম, আপনি বড় মহান। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান বিশ্বাস নিয়ে, ভালোবাসা নিয়ে, ভরসা নিয়ে। একবার যদি আল্লাহ তাআলার কাছে এভাবে ক্ষমা চাইতে পারেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনাকে ক্ষমা করে দিবেন। আর আল্লাহ যে বান্দার উপরে সন্তুষ্টি থাকে, যাকে ক্ষমা করে দেয়, হয়তোবা আল্লাহ যদি তাকে বিপদ দিয়েও থাকে, তার উপরে কখনো কঠিন বিপদ আসতে পারে না, মুসিবত আসতে পারে না। যদিও কোনো কঠিন মুসিবত এসে পড়ে, বিপদ এসে পড়ে, অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কারণ আপনি তো জানেন আপনি একজন হক, আপনি একজন ভালো মানুষ। তাহলে আপনাকে বুঝতে হবে যে আল্লাহ আমার উপরে হয়তোবা অসন্তুষ্টি নয়, কারণ আমি তো আল্লাহকে ভালোবাসি, অবশ্যই আল্লাহ আমাকে ভালোবাসেন। হয়তোবা আল্লাহ তাআলা আমার পরীক্ষা নিচ্ছেন, এই জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি যদি তখন ধৈর্য ধারণ করতে পারেন, মনে করবেন আপনি পৃথিবীর সবচাইতে সৌভাগ্যবান একজন ব্যক্তি, আল্লাহ তাআলার সবচাইতে প্রিয় একজন ব্যক্তি। আর যদি ধৈর্য ধারণ করতে না পারেন, তাহলে মনে করবেন আপনি ধ্বংসপ্রাপ্ত, আপনি ধ্বংসপ্রাপ্ত, আপনি ধ্বংসপ্রাপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে সুসংবাদ দিয়েছেন ধৈর্য ধারণকারীদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের শপথ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসর নাজিল করেছেন। আসরের মধ্যে বলেছেন ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ভুলের মধ্যে আছে, ইল্লাল্লাযিনা আমানু, তাহারা নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, এবং যারা সলিহিনদের অন্তর্ভুক্ত, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের পথে চলে এবং সত্যের পথে চলার আদেশ করে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা ধৈর্য ধারণ করে। আল্লাহ পাক সুন্দরভাবে সুস্পষ্ট করে সূরা আসরের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনারাও যদি এই অবস্থায়, এই পরিস্থিতিতে আল্লাহ পাকের উপর বিশ্বাস করে ধৈর্য ধারণ করতে পারেন, অবশ্যই আপনি বুঝে নেবেন আপনি সফল, আপনি কামিয়াব, আপনি সৌভাগ্যবান ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা প্রত্যেকেই কঠিন মুসিবতে ধৈর্য ধারণ করব আর আল্লাহর উপরে বিশ্বাস রাখবো, ভরসা রাখবো। কারণ আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো মালিক নেই, কোনো ইলাহ নেই। আল্লাহ যদি আমাদেরকে ভালো রাখেন, শুকরিয়া আদায় করব। আল্লাহ আমাদেরকে কষ্টে রাখলেও আমরা শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এখন আমরা জানবো যে ফজরের নামাজের পরে কোন দুরূদ পাঠ করিলে আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন, অভাব থেকে হেফাজত করবেন, আমাদেরকে প্রাচুর্য দান করবেন, কামাই রুজির ব্যবস্থা করে দিবেন। এমন এমন
এমন উৎস থেকে আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন যা আমরা দেখে অবাক হয়ে যাব, আশ্চর্য হয়ে যাব। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট একটি দুরূদ, এই দুরূদটি কীভাবে পাঠ করিবেন, কতবার পাঠ করিবেন, এবং একটি বিষয় আপনাদেরকে বলে দিব। অনেক মা ও বোন আছেন, অনেক দিনী ভাই ও বাবারা আছেন যারা নামাজ পড়তে পারে না, ফরজ নামাজ কিভাবে পড়তে হয়। বিশেষ করে মা ও বোন যারা রয়েছেন, অনেকেই নামাজটি হয়তো বা ভুল করতে পারেন, আবার অনেকেই আছে পড়তে পারেন না, কিন্তু বাড়িতে বিপদ, কঠিন মুসিবত লেগে আছে। আপনি চাচ্ছেন কোনো একটি আমলের দ্বারা বা কোনো একটি দোয়ার মাধ্যমে আপনি আপনার বাড়ির সকল অভাব অনটন, বিপদ আপদ দূর করতে চাচ্ছেন। তাদের উদ্দেশ্যে আমি 2 রাকাত ফরজ নামাজ সহিশুদ্ধ করে প্র্যাকটিক্যালি পড়িয়ে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ কীভাবে পড়তে হয়। সম্মানিত দিনী ভাই বোন, যারা পড়তে পারেন তারা তো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তারপরেও আপনারা একটু দেখে রাখুন, শিখে রাখুন ভালো করে, যেন আমলটি সহিশুদ্ধভাবে করতে পারেন। আর অবশ্যই সহিশুদ্ধ করে আমল করলে সেই আমল দ্বারা অবশ্যই উপকৃত হওয়া সম্ভব। আল্লাহ তাআলা অবশ্যই আপনার এই আমলকে কবুল করে নেবেন, আপনার ইবাদতকে পছন্দ করে নেবেন। আল্লাহ তাআলার কাছে আপনার ইবাদত গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার জন্য অবশ্যই আপনারা ঘুম থেকে উঠবেন, ফজরের ওয়াক্তের মধ্যেই নামাজটি পড়ার চেষ্টা করবেন। যখন মসজিদে আজান হয়ে যাবে, আজান হওয়ার পরে আপনারা ঘুম থেকে উঠবেন। যদি অপবিত্র শরীর হয়ে থাকে তাহলে শরীরটিকে পবিত্র করে নেবেন, আর যদি পবিত্র থাকে তাহলে উত্তম রূপে ওযু করে নেবেন, সুন্দর করে মহব্বতের সাথে ওযু করবেন। ওযু করার পরে ঘরে অথবা মসজিদে যারা পুরুষ বালেগ রয়েছেন তারা অবশ্যই মসজিদে গিয়ে নামাজটি পড়ার চেষ্টা করবেন, আর যারা মা ও বোন বা নাবালেগ রয়েছেন তারা ঘরেও পড়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো যারা একা একা নামাজটি পড়বেন তাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে নামাজটি পড়তে হবে, এবং যারা ইমামের পিছনে পড়বেন তাদেরকে একটি বিষয় বলে দিব যে বিষয়টি অনেকে জানেন না, যে বিষয়টি আমরা না জানলেই নয়, আমাদের প্রত্যেকের জানা জরুরি। সম্মানিত দিনী ভাই বোন, ইমাম সাহেবের পিছনে যখন আমরা নামাজ পড়তে যাব, নামাজে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধে, আমরা তখন একটি নিয়ত করব যে আমি কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়িতেছি। নিয়তটি করে আল্লাহু আকবার বলে হাত দুটি বেঁধে ফেলবেন, অথবা ইমাম সাহেব যেভাবে নামাজ পড়ে সেভাবে পড়বেন। তসবিহ তাহলিল যদি পারেন পাঠ করিবেন, না পারলেও নামাজ হয়ে যাবে। শুধুমাত্র ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার আপনি বলবেন, এতটুকু করলেই নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখন যারা বাড়িতে নামাজ পড়বেন, একা একা নামাজ পড়বেন, তারা কিভাবে নামাজটি পড়বেন? সম্মানিত দিদি ভাই ও বোন, অবশ্যই আপনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে নেবেন। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ অত্যন্ত দামি, পাওয়ারফুল, শক্তিশালী একটি নামাজ। এই নামাজের ব্যাপারে আল্লাহর পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর চাইতে ফজরের 2 রাকাত সুন্নত বেশি দামি। অতএব আপনারা এই 2 রাকাত সুন্নত নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আরেক বর্ণনায় পাওয়া যায়, আম্মাজান হযরত হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে যারা সুন্নত নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই সুন্নত নামাজ ছেড়ে দিবেন না, সুন্নত নামাজগুলো আঁকড়ে ধরবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সুন্নতের যে মুআজিজা, আপনি যদি একটি সুন্নতকে আঁকড়ে ধরতে পারেন, এই একটি সুন্নতের উসিলা করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করিবেন। সুবহানাল্লাহ। অতএব এই সুন্নত অবশ্যই আপনারা পড়ে নেবেন। সম্মানিত দিনী ভাই বোন, 2 রাকাত সুন্নত নামাজ কিভাবে পড়বেন? একই নিয়মে ফজরের নামাজ যেভাবে পড়বেন সুন্নত নামাজ এইভাবেই পড়বেন, শুধু নিয়তটি ভিন্ন করবেন। নিয়তটি এভাবে করিবেন যে আমি কিবলামুখী হয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়িতেছি, এটা গেল সুন্নত নামাজের নিয়ত। আর ফরজ নামাজের নিয়তটি এভাবে করিবেন যে আমি কিবলামুখী হয়ে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়িতেছি, নিয়তটি শুধু ভিন্ন হবে। আবারও বলছি, নিয়তটি এভাবে করিবেন যে আমি কিবলামুখী হয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়িতেছি, আর ফরজের নিয়ত হলো আমি কিবলামুখী হয়ে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়িতেছি, শুধু নিয়তটি ভিন্ন। এখন আমি দেখাবো যে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ কিভাবে পড়তে হয়। যেভাবে দেখাবো ঠিক এভাবেই ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ে নেবেন ইনশাআল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার জন্য অবশ্যই একটি পবিত্র স্থানে দাঁড়িয়ে কিবলামুখী হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে একটি নিয়তটি করতে হবে, যে নিয়তটি বললাম যে আমি কিবলামুখী হয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়িতেছি, আর ফরজ হইলে আমি কিবলামুখী হয়ে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়িতেছি। অতঃপর প্রত্যেক নামাজে আপনারা হাত দুটি যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে হাত দুটি উঠাবেন, উঠিয়ে আল্লাহু আকবার বলে ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
রহিম। অথবা সূরাতুল ফাতিহা সহি শুদ্ধ করে পাঠ করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অথবা আমিন বলবেন সহিষ্ণু করে এইভাবে, আমিন। অথবা পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করবেন। অবশ্যই সূরা পাঠ করার পূর্বে বিসমিল্লাহ পড়ে নেবেন। আমি আপনাদের বোঝানোর জন্য পাঠ করছি, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এভাবে সহিষ্ণু করে এই সূরাটিও পাঠ করতে পারেন। অথবা পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করবেন 3 বার 5 বার অথবা 7 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন, রব্বানা লাকাল হামদ। না পারলে পাঠ করতে হবে না, তবে অল্প একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করবেন। অথবা আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ এইভাবে পাঠ করবেন 3 বার 5 বার অথবা 7 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সাজদার মাঝখানে ছোট্ট একটি দোয়া আছে, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ছোট্ট দোয়া। দোয়াটি একবার পাঠ করব। আপনারা চাইলে এই দোয়াটি বসে একবার পাঠ করে নেবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। ছোট্ট দোয়াটি আপনারা চাইলে একবার পাঠ করে নেবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করবেন 3 বার 5 বার অথবা 7 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা সূরাতুল ফাতিহা পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অথবা আমিন বলবেন, আমিন। অথবা বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। আমি আপনাদের বোঝানোর জন্য ছোট্ট একটি সূরা পাঠ করছি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনারা চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বি
রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। কমপক্ষে 3 বার তাসবিহ পাঠ করবেন, অথবা 7 বার অথবা 5 বারও পাঠ করতে পারেন। পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন, রব্বানা লাকাল হামদ, অথবা আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার এইভাবে পাঠ করিবেন। সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি না পারেন অবশ্যই অল্প একটু সময় বসে অপেক্ষা করে নেবেন, অথবা আল্লাহু আকবার বলে সেজদায় আরেকটি চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদায় তাসবিহ পাঠ করবেন 3 বার 5 বার অথবা 7 বার এইভাবে, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ এইভাবে পাঠ করিবেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অথবা দুরূদ শরীফ পাঠ করবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর সহিশুদ্ধ করে দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। পাঠ করা শেষ করে প্রথমে ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অথবা বাম দিকে একটি সালাম এইভাবে দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়ে নামাজটিকে শেষ করবেন। শেষ করে সেই স্থানে বসবেন। বসেই আপনারা প্রথমেই দুরূদ পড়বেন। যে কোনো দুরূদ আপনারা যেই দুরূদ পাঠ করেন সেই দুরূদ পড়ে নেবেন। আমি আপনাদের বোঝানোর জন্য ছোট্ট একটি দুরূদ পাঠ করব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি চাইলে এই দুরূদটিও পাঠ করতে পারেন। কমপক্ষে একবার পাঠ করিবেন, অথবা যে কোনো একটি দুরূদ একবার পাঠ করিবেন। ছোট্ট এই দুরূদটিও পাঠ করতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
পাঠ করার পরে একবার বলবেন আল্লাহু আকবার, বলার পরে 3 বার বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 বার এই ইস্তেগফারটি পাঠ করবেন। পাঠ করা শেষ করে 33 বার সুবহানাল্লাহ 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 এভাবে পাঠ করিবেন। 33 বার সুবহানাল্লাহ পাঠ করিবেন, অথবা 33 বার আলহামদুলিল্লাহ পাঠ করিবেন। আলহামদুলিল্লাহ 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 শুদ্ধ করে 33 বার আলহামদুলিল্লাহ পাঠ করিবেন। আলহামদুলিল্লাহ 33 বার পাঠ করার পরে 34 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার এভাবে শুদ্ধ করে পাঠ করিবেন। পাঠ করার পরে ছোট্ট একটি দুরুদ আপনারা 10 বার পাঠ করবেন। আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। দুরুদটা এভাবে পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদটি আপনারা 10 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে এভাবে দোয়া করবেন। আপনার যা প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চাইবেন, অথবা সেজদার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন। এভাবে দোয়া করবেন, আর এই দোয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই দোয়া কখনোই বৃথা যাবে না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে যদি ছোট্ট আমলটি করিতে পারেন, সকল প্রকার দুঃখ কষ্ট বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা পেরেশানি অভাব অনটন দূর হয়ে যাবে। আল্লাহ পাক আপনাকে প্রাচুর্য দান করবেন ইনশাআল্লাহ। আপনার উপর ভরপুর শান্তি দান করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই ছোট্ট আমলটি সকলের জন্য উপকারী ছিল। অতএব আমি আশা করব প্রত্যেকেই ভিডিওটি নেক নিয়তে সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে শেয়ার করে দিবেন। শেয়ার করে লক্ষ কোটি মুসলমান ভাই ও বোনদের নিকট পৌঁছে দিবেন, যেন তারাও আমলটি শিক্ষা করে আমলটি করিতে পারে ইনশাআল্লাহ। এবং আপনি অবশ্যই চেষ্টা করবেন ভিডিওতে একটি লাইক করে দেওয়ার জন্য। আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর বিশেষ করে আপনি চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, যেন পরবর্তী ভিডিওটি আপনি পেতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য দোয়া করি আল্লাহ এই ছোট্ট আমলটি জারি করিবি, প্রত্যেকের এই ছোট্ট আমলের প্রতিদান তুমি দান করে দিও। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।